আমাদের সাথে একটা খবরের কাগজ রয়েছে, আমরা কি পড়বো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আমরা আজকে দেখতেই পাচ্ছি আমরা কিন্তু কলকাতায় নেই, কলকাতা থেকে একটু বাইরে আজকে চলে এসেছি তোমাদের জন্য। আর আজকে আমরা যেখানে যাব সেটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা, তো সেটা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ইয়েস। রোহন, হ্যালো গাইস, মিস্টার পিপারবি। বলছি তোমরা কখনো কোলাঘাট গেছো? যাওনি না? তাহলে আমাদের সাথে চলে পড়ি। only 48 minutes left. এটা আমরা কোথায় আছি? আমরা আছি ধুলাগড়। না, ধুলাগড় ও মাই গুডনেস, ধুলাগড়। এটা একটা ডে ট্রিপ। এখানে অনেক জেসিবির গাড়ি রয়েছে। জেসিবি কি? আর বললাম না। ঠিক আছে। জেসিবি কি টাই? কি সুন্দর মেঘগুলো লাগছে, জাস্ট অসাধারণ। আপনারা কখনো অ্যাপোলো ফার্মেসি দেখেছেন? দেখেননি না? দেখেনি? আপনারা কোনোদিন মেঘ দেখেছেন? দেখেননি না? ভালো করে দেখেনি। গাইস, তোমরা যদি নতুন আরো কোনো অফবিট লোকেশন, মানে ওয়ান ডে ট্রিপ বলা যায় কি এটা, মানে এক বেলা ট্রিপ যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলে চোখ রাখো গাইস। আমি বেশি কথা বলতে পারবো না কারণ গাড়ি চালাচ্ছি গাইস। হ্যাঁ, তো ব্লগটা দেখতে থাকো। আমরা হ্যাঁ টোল এসে গেছে আর only 40 মিনিটস মতো বাকি আছে আমাদের কোলাঘাট থেকে। এটা আমাদের ফার্স্ট টোল পড়তে চলেছে। না, এর আগে একটা টোল পড়েছে 10 টাকার টোল, সেখানে ওইটা টোল ছিল না, ওটা ফাস্ট ট্যাগ ছিল না। এটা হচ্ছে আমাদের জলা ধুলাগড়ি টোল প্লাজা। হ্যাঁ, এত সুন্দর রাস্তা সরকার বানিয়ে দিয়েছে, সেই কারণে আমরা 10 টাকা দেব সরকারকে। না, এইটা 10 টাকা নয়, এটা আমরা জানাচ্ছি কত টাকা, এটা আমরা জানাবো কত টাকা। কিন্তু ফাস্ট ট্যাগ না থাকলে, ক্যামেরা আমার দিকে, ওকে, কিন্তু ফাস্ট ট্যাগ না থাকলে কিন্তু ডবল চার্জ নেবে। মানে ধরো 50 টাকা যেখানে যদি টোল হয়, যদি তোমরা ক্যাশে পে করো সেটা কিন্তু 100 টাকা যেতে আবার 100 টাকা আসতে, মানে টোটাল 200 টাকা। যদি ফাস্ট ট্যাগ থাকে তাহলে 100 টাকা। কেন? সেটা তুই লোকটাকে সামনে সেটা দিদি জানে, দিদি বাংলার নিজের মেয়েই জানে, সেটা আমরা জানি না। ওকে, ওখানে লেখা আছে কত টাকা জানি না, কি করছে বুঝতে পারছি না। এখানে স্ক্যান হচ্ছে গাইস, দেখতে পাচ্ছেন। কি হচ্ছে জানি না, আমাদের গেট এখনো খুলে দেয়নি। খুলে গেছে, তার মানে আমাদের পেটিএম এ ব্যালেন্স আছে। এবার দেখতে হবে কত টাকা কেটেছে, সেটা আমরা জানি না। দেখে আমরা মেবি 50 টাকা, 50 রুপিস আই থিংক। ওকে, আগের বার 100 টাকা নিয়েছিল যেহেতু ক্যাশে পে করেছিলাম, এবারে 50 রুপিস আমি পে করেছিলাম। ওকে, এটা হচ্ছে রানীহাটি বাজার, বাট এখানে প্রচন্ড ক্রাউড দেখে মনেই হচ্ছে না যে আমাদের দেশে প্যান্ডেমিক চলছে, দেখতেই পাচ্ছ। বাট আমরাও মাস্ক পরে নেই, বাট আমরা গাড়ির ভেতরে রয়েছি, প্রচন্ড ভিড় রয়েছে। আমরা 8টা নাগাদ বেরিয়েছিলাম, বাট এখনো অব্দি আমরা চলেই চলেছি, এখনো ব্রেকফাস্ট করিনি, 1 ঘন্টা হয়ে গেছে। বাট আমাদের ড্রাইভার সাহেব কিছু দেখছেন তো, মুখের ভাষা দেখছেন, এদের ভিডিও দেখছেন আপনারা, দেখবেন কিছুতেই আমাদের ড্রাইভার গাড়ি দাঁড় করায়। ফাইনালি একটা চায়ের দোকানের সামনে আমাদেরকে দাঁড় করিয়েছে, এবার আমরা চা খাবো। গাইস,
আমরা এখন চা খেতে নেমেছি, আর চাটা খেয়ে আমরা রওনা দেবো আমাদের আজকের গন্তব্যস্থলে। প্রচন্ড রোদ উঠে গেছে কারণ আমরা লেট করে এর জন্য দেরি। আমি দেরি করিনি। স্যাডলি বৃষ্টি শুরু হয়ে গেছে। তাতে কি হবে, আমরা তো গাড়িতে। বাট বাইরে কোনো শর্টস নিতে খুব সমস্যা হয়ে যাবে, তো যাই হোক বৃষ্টিতে আরো অন্য একটা অনুভূতি হবে। তো চলো শুরু করা যাক। হয়ে গেল চরম একটা ওয়েদার, দারুণ লাগছে জাস্ট বৃষ্টিতে রাস্তা। এই লোকটা রেনকোট পরে যাচ্ছিল, বাট সুপ্রজিৎ বললো লোকটা নাকি ওয়াটার প্রুফ পরে যাচ্ছে। হোয়াট ইজ দিস? এটাকে রেনকোট বলা হয়। ওয়াটার প্রুফ বলো, কিছুই জানেন। কিছু ড্রাইভার ইউটার্ন মিস করেছে, যার ফলে আমাদের এক্সট্রা আরো 650 মিটার ঘুরে তারপর আমরা 650 মিটার আরো বেশি এখানে লেখা দেখাচ্ছে, আপনারা দেখতে পারেন 650 দেখালো। যাই হোক আমরা এখন এতটা রাস্তা এক্সট্রা ঘুরে যেতে হবে, এত কেয়ারলেস ড্রাইভার। আমরা ভাবছি আমরা সেরে বেঙ্গলে যাব না পাঞ্জাবে যাব, এখন ডিসাইড করতে। আমরা সেরে পাঞ্জাব যাব, কারণ সেরে বেঙ্গল আমরা পরে আবার যাব। তো আমরা সেরে পাঞ্জাবে যাচ্ছি এখন। মাস্ক নো এন্ট্রি, গাইস নো মাস্ক নো এন্ট্রি বলছে এখানে। আমরা ওই দিক দিয়ে ঢুকবো, আমরা ওই দিক দিয়ে ঢুকবো। সো গাইস আমরা এসে গেছি, কিন্তু এখানে প্রচন্ড ভিড়, তোমাদেরকে দেখালাম। তো ততক্ষণ একটু ওয়েট করি, কষ্ট করি, এত দূর থেকে যখন এসেছি। তো গাইস আমরা ভেতরে ঢুকে বসে পড়েছি। তো আমরা এখন ব্রেকফাস্ট খাবো, কারণ আমরা সকালে ব্রেকফাস্ট করিনি। তো আজকে আমরা চলে এসেছি সেরে পাঞ্জাবে, আর আমরা অর্ডার দিয়ে ফেলেছি। তো অর্ডার আসার পর তোমাদের সাথে শেয়ার করছি আমরা কি খেতে চলেছি। আমরা চিকেন তন্দুরি খাবো না, সকাল সকাল গিয়ে চিকেন তন্দুরি খাই। চিকেন ফ্যান তো, ওই কারণে বলছিলাম। না না, আমি চিকেন খাবো না, আমি ব্রেকফাস্টই করবো আজকে। কারণ এখানে বেসিক্যালি ব্রেকফাস্টই করতে আসে লোকে। সকাল সকাল ভালো লাগে না। খাবার আসছে, ততক্ষণ তোমরা একটু ওই ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। দেখে নাও অলরেডি চেনা পরিচিত, বাট তাও একবার দেখে নাও। গাইস এই যে নিউজ পেপার, খাবার চলে এসছে, আর আমরা আজকে এত কিছু খাচ্ছি। এটা আলুর পরোটা, আর আমি খাচ্ছি হচ্ছে মশলা দোসা রয়েছে, এখানে সব যেগুলো থাকে ওগুলোই রয়েছে। এইটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরি, আর এটা কি চানা চানা, যেটা আমার খাবার। এটা রোহানের খাবার। আজকে অল্প অল্প একটু করে খালি টেস্টটা বলবো কিরকম কি। কারণ প্রচুর লোক রয়েছে, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কোল্ড ড্রিঙ্কস দেখা, কোল্ড ড্রিঙ্কস দেখি দেখাতে হবে না। আমি একটুখানি দোসাটা খুলি, আমি খোলার চেষ্টা করছি, বাট খুলতে পারছি না। এসে গেছে আমাদের সানি সাইড আপ। তো গাইস সানি সাইড আপও চলে এসছে, এখানে স্যালাডও রয়েছে। আমরা দারুণ ব্রেকফাস্ট করছি আজকে শের পাঞ্জাব কোলাঘাটে। ব্রেকফাস্ট একেবারে জমে গেছে আমাদের। মশলা দোসাটা বেশ ভালো, একদম মচমচ করছে। নাইস গাইস, আমরা এখন খাই, তোমরা একটু অন্য কিছু দেখে নাও। বাই।
গাইস অমলেট খাচ্ছে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তো কেমন লাগলো খাওয়া দাওয়া? আমার তো খাবার ভালো লেগেছে। আমার যে ধোসাটা ছিল বেশ তোমার বিল চলে বাটারে এসছে। একদম চপচপ করছিল, ভালোই ছিল। মানে সবাই জানে ভালো হয়। বিল চলে এসছে, তো হয়ে গেছে। এবার আমরা বাইরে যাব, একটু চিল করব, তারপরে ভাবছি বাড়ি যাবো না মন্দারমণি চলে যাবো। কতক্ষণ এখান থেকে মন্দারমণি? ডিসাইড করতে পারছি না। এখান থেকে 3 ঘন্টা ড্রাইভ রয়েছে, বাট 2.5 ঘন্টা, বাট ফেরার সময় ওটা 5 ঘন্টা ড্রাইভ হয়ে যাবে। ওটাই চাপ। এরা কেউ জানে না গাড়ি চালাতে। আমরা লোককে ঢুকতে দিতে পারি না। দেখি দেখা যাক কি করা যায়, এখনো ঠিক করতে উঠতে পারছি না। আমাকে তো ব্লগে তো আজকে আমরা মন্দারমণি যাচ্ছি না, কারণ অনেকটা ড্রাইভ করে যাবে 5 ঘন্টা। আর কোলাঘাট থেকে আশেপাশে সেরকম তো দেখার জায়গা বলতে কিছু নেই, তো আমরা বাড়ির পথেই রওনা হচ্ছি। কিন্তু আমরা কথা দিলাম আমরা আবার কোলাঘাট আসবো, আমরা আরেকটু এক্সপ্লোর করব। আমরা তো প্রচন্ড নুব, প্রথম এই স্টার্ট করলাম ট্রাভেল ব্লগ এই সমস্তগুলো। আজকের ভিডিওটা আমাদের ফার্স্ট ট্রাভেল ব্লগ, মানে প্রপারলি হবে। তো অনেক ভুল ত্রুটি হতে পারে, তো তোমরা সেগুলো মার্জনা করে দিও। তাও আমরা খুঁজে খুঁজে একটা জঙ্গলের আশেপাশে একটু দাঁড়িয়ে তোমাদের জন্য সবুজ মতো জায়গায় এসেছি। তো নিশ্চয়ই আমরা এরপরে কোলাঘাট আসবো, আবার নতুন কোনো একটা জায়গার সন্ধান দিতে, ট্রাভেল ব্লগ নিয়ে আবার আসবো, প্রপার ট্রাভেল। আর তখন আশেপাশের যে জায়গাগুলো রয়েছে টুকটাক সেগুলো আমরা দেখাবো। আপাতত আজকের ব্লগটা শেরে পাঞ্জাবের ওপরই থাক, হ্যাঁ। ঠিক আছে? তো আবার দেখা হবে পরের কোনো ব্লগে। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলো না। একদম একদম আজকের একদম। মতো টাটা, বাই বাই।